তোমরা যারা নবম দশম এবং 2027 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ম্যাথটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ম্যাথটি অনেকবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন ধরনের যে সৃজনশীলগুলো থাকে সেই সৃজনশীল প্রশ্নগুলোতে এসেছে। এই ম্যাথটি আমি তোমাদের যেভাবে করাচ্ছি, যে টেকনিকগুলো বলছি, এই টেকনিকগুলো যদি তোমরা মনে রাখো তাহলে ইজিলি এই ম্যাথটি তোমরা সলিউশন করতে পারবে। দেখো, এখানে বলা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়ালস টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়ালস টু √2 sin a। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে দেয়া আছে যেটুকু দেয়া আছে এখানে cos a পজিটিভ sin a ইকুয়ালস টু √2 cos a। এইটা তোমার অঙ্কের অপশনে দেয়া আছে। এইখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a √2 sin a। ওকে, তো এই ম্যাথটা করার জন্য তোমরা একটা বিষয় দেখো, এই ম্যাথটা আসলে সলিউশনে কি করতে বলছে। এই যে √2 sin a আছে, অর্থাৎ sin এর সঙ্গে √2 নিয়ে আসতে হবে। এইখানে তোমরা দেখো √2 আছে কার সঙ্গে? cos এর সঙ্গে আছে। তার মানে এই যে √2 এইটাকে তোমাকে ভেনিশ করতে হবে। এইটা যে কোনো ভাবে ভেনিশ করে তোমাকে এই sin এর সঙ্গে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মূল টপিকস। এই অঙ্কটার মূল আলোচনার কেন্দ্রবিন্দুই হচ্ছে এটা। যদি তুমি এই পার্টটা না বুঝো যে আসলে কেন আমি আসলে এইখান থেকে কিভাবে এই √2 sin a তে যাব, ওকে, তাহলে এই cos এর পাশে যে √2 আছে এটাকে ভেনিশ করতে হবে। ভেনিশ করার জন্য তোমার যা ইচ্ছা সবকিছু তোমাকে করতে হবে। তো এইটা করার জন্য তোমরা এইখানে দেখো একটা cos a আছে, এই cos এটাকে আমি ওই সাইডে নিয়ে যাব। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে sin a ইজ ইকুয়ালস টু, এখানে √2 cos a আছে। ওকে, এই sin a যখন এই পাশে, cos a যখন এই পাশে চলে যায়, এখানে পজিটিভ, এদিকে হবে মাইনাস cos a, মাইনাস cos a। দেখো আমি কিন্তু একদিকে করে ফেলছি। ওকে, এখন আমি করব কি, যেহেতু এখানে এই পাশে দুইটা cos a আছে, অর্থাৎ দুইটা পদেই cos a আছে, তার মানে আমি এখানে cos a কমন নিতে পারি। এখানে যা আছে এইটা কোনো চেঞ্জ করব না। এখানে √2 থাকলো। আচ্ছা, আমি এখানে cos a কমন নিব। cos a কমন নিলে এখানে পাচ্ছি আমি কত? √2। অর্থাৎ এই পার্ট থেকে √2 থাকে, আর এই পার্ট থেকে cos a চলে গেলে -1 থাকে, -1 থাকে। ওকে, এখন কথা হচ্ছে আমি এই cos এটাকে ফ্রি করব। cos এটাকে ফ্রি করার একটাই উপায়, সেটা হচ্ছে এখানে যা আছে এর বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তখন আমার এক ঢিলে দুই পাখি মারার মতো হবে। কেন দুই পাখি মারার মতো? যখন আমি এর বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে গুণ করব, এটা তো ভেনিশ হবেই স্কয়ার মাইনাস বি স্কয়ারের মাধ্যমে, আবার এইখানে sin এর সঙ্গে √2 চলে আসবে। এখন তাহলে আমরা করব কি, √2 -1 আছে, এর বিপরীত চিহ্ন √2 +1 দ্বারা উভয় পক্ষে গুণ করি। এখানে তো আমাদের sin এ আছে, তাহলে কি দ্বারা গুণ করব? √2 +1 দ্বারা ইজ ইকুয়ালস টু, এখানে cos a আছে, থাকবে, কোনো কাজ করবে না। এখানে √2 -1 আর এখানে √2 +1। তাহলে আমি এখানে কি করলাম? এখানে করলাম যে উভয় পক্ষে √2 +1 দ্বারা গুণ করি, বা √2 মাইনাসের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি। তোমরা এখানে অবশ্যই সাইড নোট দিবা 100%, যে উভয় পক্ষে √2 -1 এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি। সাইড নোট কিন্তু 100% তোমাদের দিতে হবে, এগুলো তো অবশ্যই বা দিবা। ওকে, এখন পরের কাজ আমরা কি করতে পারি? এটা জাস্ট গুণ করে দিব, মাল্টিপল করে দিব। √2 sin a পজিটিভ, sin a দ্বারা 1 কে গুণন, তার মানে অনলি sin a ইজ ইকুয়ালস টু, তোমরা এখানে দেখো a প্লাস b আর a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে cos a থাকবে
√/2 এই যে স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। এখন আমি অনেকে দেখেছি যে এই অবস্থায় রেখে যায়, এই অবস্থায় রাখলে কিন্তু অঙ্কে দুইটা শূন্য পাবা। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এসে ভুল করে, কি ভুল করে, এখানে ব্র্যাকেটটা দিতে ভুলে যায়, এখানে ব্র্যাকেটটা দিতে তারা ভুলে যায়। ব্র্যাকেট না দিলে হয় কি, এই কজে শুধু √/এর সঙ্গে গুণন, 1 এর সঙ্গে নয়, এই কারণে এখানে ভুল হয়ে যায় এটা। তো এখানে বা দিব √/2, এখানে sin a পজিটিভ, এইখানে sin a ইজ ইকুয়ালস টু, এখানে cos a লিখলাম আমি। এরপরে দেখো স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়, এখানে কত থাকে 2 মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1 ই হয়। ওকে, এর পরের লাইন বা √/2 sin a পজিটিভ, এখানে sin a ইজ ইকুয়ালস টু, এই যে 2 মাইনাস 1 করলে আসলে 1 হয়, 1 দ্বারা cos a কে গুণ করলে অনলি cos a হয়, cos a। এখন আমরা উত্তরে যাব যে আসলে কি প্রমাণ করতে বলেছে। cos a মাইনাস sin a, cos a এখানে একটা মাইনাস sin a থাকবে ইজ ইকুয়ালস টু √/2 sin a। ওকে, তার মানে এই sin a টা ওই সাইডে আমরা নিয়ে যাব, তাহলে অতএব এই যে এইটা √/2 sin a ইজ ইকুয়ালস টু, এখানে cos a মাইনাস sin a। এইটা হচ্ছে, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে প্রুফ লিখে দিব। এই হচ্ছে আমাদের এই কমপ্লেক্স যে অঙ্কটা আছে এটার সলিউশন। তোমরা, আমি যে কথাগুলো বলেছি, যে টেকনিকগুলোর কথা আলোচনা করেছি, এই টেকনিকগুলো তুমি যদি খুব মনোযোগ দিয়ে শুনো একবার এবং যদি প্র্যাকটিস করো একবার, আমার মনে হয় না কখনো তুমি এটা ভুলে যাবে।